দূর মিয়া কিস্তির টাকা লাগে ষাটের কলার দিয়েছেন আপনি কেমন কিস্তি এলা কিস্তি দে তুই পালাইস কে আমার দেখা স্যার আমার কাছে তো টাকাই নাই কিস্তি তাহলে মানে তুই কিস্তি দে আমি অত বুঝি না স্যার আমার কাছে তো কিস্তির টাকাই নাই কেমনে দেবো কিস্তি তুই এনজিও থেকে যে লোন নিছস ওই লোন নিয়ে কি করছিস তুই স্যার এই লোন নিয়ে একটা গরু কিনছিলাম ভালো কথা গরু কিনছস তাইলে কিস্তি দে স্যার একটা কথা শুনেন ক যে গরুটা কিনছি পাশের বাড়ির খামারের সব মুরগিটি মেরে ফেলেছে সেই মুরগি জরিমানা দিছি গরু বেচছে তুই কামটা করছস কি আমার এনজিও থেকে লোন নিয়ে তুই গরু কিনছস ভালো কথা ওই গরু বিক্রি করিয়া তুই মুরগি মারার জরিমানা দিছস তোর তো সাহস কম না রে তুই তোর কিডনি বেচলি না কেন তুই রক্ত বেচলি না কেন তুই এই গরু কি জন্য বেচলি তুই এখন কই থেকে কিস্তি দিবি দে আমি অত কিছু বুঝি না তুই কিস্তি দে স্যার আমার কাছে তো টাকা নাই কেমনে কিস্তি দিব এই তোর বাসায় বেচার মতন কিছু নাই না স্যার বেচার মতো কিচ্ছু নাই আমার বাসায় কিচ্ছু নাই না। তাহলে ঘড়ি খোল ঘড়ি খুলবো কে স্যার আগে খোল না তারপরে কইতেছি এই যে নেন স্যার এবার গেঞ্জি খোল এই যে নেন স্যার হ্যাঁ এই গেঞ্জি আর ঘড়ি বেচা এই সপ্তাহের 570টার কিস্তি মনে করো যে আমি শোধ করবো আর পরের সপ্তাহে আবার আসমু যদি কিস্তি না পাই তোর যে আমি কি খুললে নেমু তুই কল্পনাও করে পাবার নেই এইটা কয়া দিলাম ওয়ার্নিং ঠিক রে গেলাম কিন্তু হ্যাঁ